Hey guys, welcome back to my YouTube channel Millie's Moments. So let's get started. থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটা হলো রান্না বান্না নিয়ে। এটা হলো পারমিতা। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো পারমিতাকে চেনোই, যারা চেনো না তাদের সাথে পরিচয় করে দিই। ও আমার বান্ধবী পারমিতা। আমরা দুজন মিলে অনেকদিন আগে থেকে ভেবে রেখেছিলাম একদিন মিক্সড ফ্রাইড রাইস আর চিকেনের কোনো একটা রেসিপি বানাবো। তাই আজ ভাবলাম আর দেরি না করে রান্না বান্নাটা আজকেই সেরে ফেলি। সবজিপাতি কেটে এখন চলে এসেছে পারমিতা চাল ধুতে। তো গাইস আমরা এখন শুয়ে ল্যাব খাচ্ছি। তারপর আবার শুরু করে দিয়েছি যাতে মুখটা ঢেকে দেয় ভিডিওতে। তো গাইস আমরা একটু পরে রান্না বান্না শুরু করব, তখন তোমাদের সাথে দেখা হবে। বাই। আমরা কিছু কাজ সেরে রেখে একটু শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন উঠে এসে কিন্তু রান্না বান্না আবার শুরু করে দিয়েছি। একদিকে কিন্তু পারমিতা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর একদিকে গেছে কিন্তু আমি মাংস রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। ভিডিওটা স্কিপ না করে রান্না বান্না দেখতে থাকো। সবার প্রথমে তোমরা তো দেখলেই আমি কড়াইতে তেল আর একটু ঘি গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তার সাথে এখন বাদাম দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে ভেজে নেব। আমরা যেহেতু শুধুমাত্র দুটো রেসিপি বানাচ্ছি, তাই মাংসটা বানাবো আমি আর ফ্রাইড রাইসটা বানাবে পারমিতা। ফ্রাইড রাইসটা যেহেতু ও বানাবে তাই ও আগে থেকেই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিল। পারমিতা গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছে, তার মধ্যে কিছু গোটা গরম মশলা আর একটু নুন দিয়ে দিল। আর এদিকে ডিম সেদ্ধ করে কিন্তু খোসাও ছাড়ানো হয়ে গেছে। পেঁয়াজ আর কাজু বাদামটা ভালো মতন ফ্রাই হয়ে গেছে। এখন এটাকে কড়াই থেকে তুলে রেখে দেবো ঠান্ডা করতে, আর ততক্ষণে কড়াইতে ভেজে নেব ডিম। জলটা মোটামুটি গরম হয়ে গেছে, তাই পারমিতা সে জলের মধ্যে কিন্তু এখন চালটা দিয়ে দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজ আর কাজু বাদামটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এটাকে এখন মিক্সচারে একটু পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ আর কাজু বাদাম তো পেস্ট হয়ে গেছে, তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো গাইস, পারমিতা কিন্তু এখানে ফ্রাইড রাইসের জন্য চিকেনটা ভাজা শুরু করে দিয়েছে। চিকেনটা ভালো মতন ফ্রাই হয়ে গেছে, তার সাথে কিন্তু চালটাও সেদ্ধ হয়ে গেছে, তাই পারমিতা ভাতটা ঘরে নিয়ে গেছে ঠান্ডা করার জন্য। ভাতটা হাওয়ায় শুকাতে দিয়ে এসে পারমিতা এখানে কিন্তু চিংড়ি মাছ ভাজা শুরু করে দিয়েছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তার সাথে কিন্তু ভাতটাও পুরো ঝরঝরা হয়ে শুকিয়ে গেছে, তাই পারমিতা এখন ভাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিল। ভাতটাকে ঢাকা দিয়ে পারমিতা কিন্তু এখন চলে এসেছে ডিমের ভুজিয়া করার জন্য। ফ্রাইড রাইস বানানোর জন্য মোটামুটি কাজ এগিয়ে রেখে পারমিতা ঘরে গেছে এখন রেস্ট নিতে, তাই আমি এখন চলে এসেছি চিকেনটা রান্না করতে। এখন আমি কড়াইতে আবারও একটু ঘি আর তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু কিছু গোটা গরম মশলা দিয়ে নিলাম। আগে থেকে বেশ কিছু কাঁচা লঙ্কা এবং আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে একটু দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখন আমি এর মধ্যে দিলাম একটু স্বাদ মতন নুন। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব। ভালো মতন এটা কিন্তু মিক্সড হয়ে গেছে, তাই এখন এটার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। সবটুকু চিকেন দেওয়া হয়ে গেছে, এখন এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। A few moments later. ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম, তাই এখন ঢাকাটা খুলে মাংসটাকে আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি কড়াইতে পেস্ট করে রাখা কাজু বাদাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটা ভালো করে মাংসের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট মতন রেখে দেব, যাতে মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। 2000 years later. 30-35 মিনিট হয়ে গেছে, তো মাংসটা ভালো মতন সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এখন এটা কড়াই থেকে নামিয়ে নিলাম। সেদ্ধ করে ভেজে রাখা ডিমটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিইনি, কারণ নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে, তাই নামিয়ে নিয়ে বাটির মধ্যে মিশিয়ে দিলাম। পারমিতা কড়াইটা নিয়ে ঘরে গেছে, তো চলো দেখি কড়াইটা নিয়ে কি করছে। তো গাইস, এই যে পারমিতা কড়াই চেটে খাচ্ছে চিকেন রান্নার পর। মাংস রান্না তো কমপ্লিট, তাই পারমিতা এখন চলে এসেছে ফ্রাইড রাইসটা রান্না করতে। সবার প্রথমে পারমিতা কিন্তু কড়াইতে একটু রিফাইন তেল গরম করে নিয়েছে, তারপর এর মধ্যে এখন দিয়ে দিল রসুন কুচি আর আদা বাটা। এবারে ভালো করে কিন্তু রসুন আর আদাটাকে ভেজে নিচ্ছে। মোটামুটি রসুন আর আদাটা ভাজা হয়ে গেছে, তাই কড়াইতে কিন্তু এখন সবজিগুলো দিয়ে দিল। এইবারে সবজিগুলোকে কিন্তু একটু হালকা ফ্রাই করে নেবে। সবজিটা ভালো মতন ফ্রাই হয়ে গেছে, তাই পারমিতা কড়াইতে কিন্তু এখন রাইসটা দিয়ে দিচ্ছে। এবারে পারমিতা কিন্তু ভালো করে ফ্রাই করা সবজির সাথে রাইসটাকে মিশিয়ে নিচ্ছে।
এবারে কিন্তু পারমিতা কড়াইতে ভেজে রাখা ডিম, চিংড়ি মাছ আর চিকেন ছড়িয়ে দিল। এইগুলোকেও কিন্তু একটু রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সবার শেষে নামানোর আগে পারমিতা কিন্তু এখন ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিল একটু ঘি। চিকেন রান্নার সময় কিছুটা দই বেঁচে গেছিল, তাই এখন ফ্রাইড রাইস আর মাংস রান্না হয়ে গেছে, সেই দইটা দিয়েই এখন একটু রায়তা বানিয়ে নেব। রায়তা বানানোর আগে আমরা চিকেন আর রাইসটা কিন্তু এনে ঘরে রেখে দিলাম। রায়তা বানানোর জন্য আমি এখন একটু পেঁয়াজ, গাজর আর শসা কুচিয়ে নিচ্ছি। সব সবজিগুলো কোচানো হয়ে গেছে। এবার একটা বাটিতে একটু রিফাইন্ড তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে সব সবজিগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু কারি পাতাও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। সবজিগুলো ফ্রাই করে নামিয়ে নেওয়ার পর টক দই আর শসাটা দিয়ে এখন কিন্তু ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তো সবকিছু কমপ্লিট, এবার শুরু হবে আমাদের খাওয়া দাওয়ার পালা। তাই পারমিতা এখানে ডেকোরেশনের জন্য কিন্তু ভাতটাকে বাটিতে বেড়ে নিচ্ছে। এই দেখো গাইস, কত সুন্দর করে রাইসটা পারমিতা প্লেটে সার্ভ করে দিল। এবারে আমি একটু চিংড়ি মাছ, চিকেন আর ডিম দিয়ে প্লেটটা ডেকোরেট করে দিলাম, যাতে দেখতে একটু ভালো লাগে। চিকেনটা শুধু বাটিতে বাড়া বাকি আছে, আর স্যালাড সাজানো বাকি আছে প্লেটে। এটা করার পরেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করবার। খেয়ে অবশ্যই তোমাদের জানাবো কেমন খেতে হয়েছে। এই যে গাইস, আমাদের ডেকোরেশন কিন্তু পুরোপুরি কমপ্লিট। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এবার খেয়ে দিয়ে তোমাদের জানাবো রান্নাগুলো কেমন হয়েছে। ফ্রাইড রাইস, চিকেন, রায়তা সবই ভালো হয়েছিল, জাস্ট ওয়াও। এবার তোমরা পারমিতার থেকে শুনে নাও যে রান্নাগুলো কেমন হয়েছে। বল কেমন হয়েছে? তৃপ্তি পেলে বল, মনটা অনেকদিন বাদে। So finally আমাদের রাতের ডিনার কমপ্লিট। আজকের মতন এইটুকুই। If you love this video then like, share, comment, subscribe and don't forget to press the bell icon. Bye bye.